যে সমস্ত মাজার পূজারী এবং ভণ্ডরা এবং বেদাহাতি ভাইয়েরা জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন না করার কারণে আহলে হক ওলামা ইকরামদেরকে গালমন্দ করেন এবং নিন্দাসূচক বক্তব্য পেশ করেন, তাদের জন্য আজকে 13টি প্রশ্ন রেখে গেলাম। এই 13টি প্রশ্নের উত্তর যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পাওয়া যায়, তাহলে আজ থেকে আমরাও ইনশাআল্লাহ জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী আনন্দের সহিত উদযাপন করব। আর যদি এই 13টি প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস অনুযায়ী পাওয়া না যায়, তাহলে আজ যারা জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী পালন করছেন তারা এগুলো বর্জন করবেন। তো প্রথমেই আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নেব, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদৌ কোনো দিন অথবা মাসকে ঈদ হিসাবে পালন করতে বলেছেন কিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কোনো দিন অথবা কোনো মাসকে ঈদ হিসাবে গ্রহণ করো না। অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমরা যে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করছি এটি সম্পূর্ণরূপে বেদাত। আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের আনিত ধর্মের বিষয়ে অর্থাৎ কোরআন এবং হাদিসের ভিতরে নতুন কোনো জিনিস আবিষ্কার করলো, সেই নতুন বিষয়টি ধর্মের ভিতরে গ্রহণযোগ্যতা লাভ করবে না, সেটা পরিত্যাজ্য হিসাবেই বিবেচিত হবে। আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক বেদাতই হলো পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্টই হলো জাহান্নামী। এরপরে আমরা জানব যেই 13টি প্রশ্নের কথা বলা হয়েছে সেই 13টি প্রশ্ন ইনশাআল্লাহ আমরা এখন ধারাবাহিকভাবে শুনব। 1 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথম কত হিজরিতে তার জন্মদিবস বা ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর সর্বশেষ কোন শহরে ঈদ এ মিলাদুন্নবী পালন করা হয়েছিল এবং তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন। 3 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার অন্যান্য স্ত্রীগণ কিভাবে ঈদ এ মিলাদুন্নবী পালন করতেন এবং তার ধরন কেমন ছিল। 4 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তার 4 জন সাহাবী এবং অন্যান্য সাহাবীগণ কী ধরনের উৎসব পালন করতেন। 5 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে যে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসের বর্ণনাকারী কোন কোন সাহাবী ছিলেন, তার নাম কি ছিল। 6 নম্বর প্রশ্ন, প্রসিদ্ধ কয়েকজন সাহাবী এবং তাবেঈ এবং তাবেঈনদের নাম জানতে চাই যারা ঈদ এ মিলাদুন্নবী পালন করতেন না, তাদেরকে তারা কাফের এবং ইবলিসের অনুসারী বলতেন। 7 নম্বর প্রশ্ন, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য ইমামগণ মোট কতবার ঈদ এ মিলাদুন্নবী পালন করেছিলেন এবং কোথায় করেছিলেন এবং তার ধরন কি ছিল সেটি আমরা জানতে চাই। 8 নম্বর প্রশ্ন, 1400 বছর আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের তথা ঈদে মিলাদুন নবী উপলক্ষে কী ধরনের মিষ্টান্ন, খেজুর এবং সিন্নি বিতরণ হতো এবং তার স্বাদ কেমন ছিল সেটা আমরা জানতে চাই। 9 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে তিনি আমাদেরকে কি কি নাত শিখিয়েছিলেন এবং গজল শিখিয়েছিলেন, আমরা সেগুলো জানতে চাই। 10 নম্বর প্রশ্ন, দুরুদে ইব্রাহিম পাঠ করলে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়, কিন্তু ইয়া নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত বে লাখোয়া সালাম, মানুষের বানানো এই দুরুদ পাঠ করলে কতটুকু রহমত এবং সওয়াব বর্ষিত হবে, আমরা জানতে চাই। 11 নম্বর প্রশ্ন, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এর সালাত তথা নামাজ কত রাকাত এবং কত তাকবীরের সহিত এই নামাজ আদায় করতে হয়, আমরা জানতে চাই। 12 নম্বর প্রশ্ন হলো, কয়েকটি বেদাতে হাসানার নাম জানতে চাই যেগুলো বেদাত হওয়া সত্ত্বেও সেগুলো পালন করলে সওয়াব হবে এবং এই বক্তব্যের পক্ষে কোরআন ও হাদিসের দলিল কোথায় আছে, আমরা সেগুলো জানতে চাই। 13 নম্বর প্রশ্ন হলো, সর্বপ্রথম কোন সাহাবী ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছিলেন, দয়া করে কোরআন এবং হাদিসের আলোকে তার জবাব দিবেন। যেই 13টি প্রশ্ন করা হইল, এই 13টি প্রশ্নের উত্তর যদি তথাকথিত বর্তমানের মাজার পূজারী এবং বেদাতি ভাইরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী এই 13টি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমরা যারা আহলে হক ওলামা একরাম আছি তারা আজ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আনন্দের সহিত উদযাপন করব। আর যদি কোরআন এবং হাদিস অনুযায়ী এই 13টি প্রশ্নের উত্তর পাওয়া না যায়, তাহলে যারা আজ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন তারা আজ থেকে এগুলো বর্জন করবেন এবং পরিত্যাগ করবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।